মর্নিং ফ্রম মন্দারমণি। বেরিয়ে পড়েছি আজকে মন্দারমণি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এখন আছি মন্দারমণি মোহনাতে। তো আজকে কিছু সাইট সিইং আমরা ঘুরে দেখব। তার মধ্যে প্রথম এই জায়গাটাতে এলাম। দেখুন কত সুন্দর জায়গাটা, চারিদিকে আকাশে মেঘ রয়েছে এবং চারিদিকে কত সুন্দর বিস্তৃত একটা সমুদ্র সৈকত এবং জল অনেকটাই দূরে আছে, কিন্তু তাও কত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। এবং সকাল সকাল এখানে অনেকেই মর্নিং ওয়াক করছেন এবং চারিদিকে খুবই হাওয়া রয়েছে। তো চলুন এবারে এই জায়গাটা পুরো সাইট সিইংটা কমপ্লিট করে আমাদের এবার বেরিয়ে পড়তে হবে পরবর্তী সাইট সিইংগুলোর উদ্দেশ্যে। তো দেখুন এই সুন্দর জায়গাটি আর উপভোগ করুন। নেক্সট পয়েন্টগুলো যাওয়ার আগে দেখুন একটা ব্রিজের উপরে এখন দাঁড়িয়েছি। জাস্ট একটু আগেই ওই নিচের বালুয়াড়ি থেকে ঘুরে এলাম এবং ঝাউবনটাও দেখে এলাম। তো দেখুন কতটা সুন্দর লাগছে জায়গাটা। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আশা করছি আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তো পরিবেশটা কতটা সুন্দর লাগছে এবার একটু চিন্তা করুন। এবং এখন জোয়ার চলছে, তো দেখুন দুদিকেই জল পুরো ভর্তি। এবং নেক্সট সাইট সিইং পয়েন্ট যাওয়ার আগে এই জায়গাটা দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে নিচ্ছি এবং সাথে পুরো ব্রিজের উপর থেকে মোহনার দৃশ্যটা এবং চারিপাশের দৃশ্যটা আপনাদেরকেও দেখাচ্ছি। দেখতে থাকুন কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। এবং সেই সঙ্গে প্রচণ্ড হাওয়াও চলছে এবং হাওয়ার আওয়াজ অনেকটাই বেশি। তো চলুন এবার বেরিয়ে পড়তে হবে নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। চলে এসেছি তাজপুর লাইট হাউসের সামনে। এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখুন তাজপুর লাইট হাউস। তো দেখতে থাকুন এই তাজপুর লাইট হাউসটি। তো দেখা শেষে আমরা আবার বেরিয়ে পড়ব আরেকটা নতুন সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। তাজপুর লাইট হাউস দেখে এখন চলে এসেছি তাজপুর বিচের সামনে। তো এইখান থেকে জাস্ট একটুখানি নেমেই দেখুন এখানে সারি সারি দোকানপাট রয়েছে এবং সোজা গেলে বিচটায় নামা যাচ্ছে। তো যেহেতু এখন জোয়ার চলছে, জল অনেকটাই কাছে রয়েছে, তার সত্ত্বেও আপনাদের দেখাচ্ছি এই তাজপুর বিচটি। তো দেখুন এই তাজপুর বিচটির অপরূপ সৌন্দর্য। অনেক মানুষও রয়েছেন যারা এখানে এনজয় করছেন এখন তাজপুর বিচটি। তবে জোয়ার থাকলেও জল অনেকটা আস্তে আস্তে নামছে। তো চলুন দেখে নিই এই তাজপুর বিচ। এখন রয়েছি সেই বিখ্যাত মেরিন ড্রাইভ রোডে। এই মেরিন ড্রাইভ রোড থেকে দেখুন সমুদ্রের পুরো সিনটা কত সুন্দর লাগছে এবং পাথরের মধ্যে ঢেউ আছড়ে পড়ছে, সেটাও দেখতে কত সুন্দর লাগছে। তো এই দৃশ্য দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন এবং তারপরে আমরা আবার এগিয়ে যাব আবার নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। তো চলুন এই দৃশ্য দেখা শেষে এবার আস্তে আস্তে এগিয়ে যাই। এখন রয়েছি শঙ্করপুর সি বিচ পার্কে। তো চলুন ঘুরে দেখে আসি এই শঙ্করপুর সি বিচ পার্কটি। তো এই শঙ্করপুর সি বিচ পার্কটি নবনির্মিত একটি পার্ক। তো চলুন এবার শঙ্করপুর সি বিচ পার্কে ঘুরে আসি। এবার দেখুন এই যে সোজা রাস্তাটা, এবং সোজা রাস্তাটা দিয়ে উঠেই আমরা সেই সি বিচ পার্কটিতে যেতে পারবো। এখানে বিভিন্ন রকম দোকানপাট আছে, আপনারা এখানে এসে বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন। সমুদ্র তো এনজয় করবেনই, তার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম দোকান আছে, আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়াও করতে পারেন।
সকালে টিফিন থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এবারে আপনারা অন্য আরও অনেক সাইট সিইং পয়েন্টগুলো ঘুরতে যেতে পারবেন। তো জায়গাটা খুবই মনোরম। তো চলুন আমরা এই পার্কটা ঘুরে এবারে আমরা আবার নতুন আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে থাকুন এই টোটাল সি বিচ পার্কটি। চলে এসলাম বহু পরিচিত সেই দীঘা মোহনা মার্কেটে। তো এটাই হচ্ছে দীঘা মোহনা। তো এখান থেকেই সমস্ত লঞ্চগুলো ছাড়ে এবং ফিরে আসে এখানেই সমস্ত মাছ নিয়ে। তো এই হচ্ছে দীঘা মোহনা, দেখতেই পাচ্ছেন চারিদিকে লঞ্চগুলো সব দাঁড়িয়ে রয়েছে এবং জাল ফেলা রয়েছে দেখুন। এবং এইখানেই সমস্ত মাছ এনে ওনারা এই মার্কেটে রাখেন এবং এই মার্কেট থেকেই সমস্ত মাছ নিলাম হয়। তো চলুন ভালোভাবে দেখে নিই এই দীঘা মোহনা। তো দীঘা মোহনায় একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এখানে এই দীঘা মোহনাতে অনেক রকমের দোকানপাট আছে, আপনারা চাইলে অনেক কিছু কেনাকাটাও এখান থেকে করতে পারবেন। এটাই হলো দীঘা মোহনা ভিউ পয়েন্ট এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন চারিদিকে সমুদ্রের জল এবং মাঝখান থেকে দেখুন সোজা লম্বা একটা হাঁটার রাস্তা আছে এবং চারিদিক থেকে সমুদ্রের জল এসে দেখুন এখানে ঝাপটা মারছে। তো জায়গাটার মাহাত্ম্য বুঝতেই পারছেন কতটা সুন্দর জায়গাটা। এবং এই যে দেখতে পাচ্ছেন দেখুন চারিদিকে কত সুন্দর সমুদ্রের জল এসে ঝাপটা মারছে, তার মধ্যে থেকে আপনি হেঁটে যেতে পারবেন একদম ওই শেষ মাথা অবধি। দেখুন ওখানে একজন বসে মাছও ধরছেন। তো কতটা সুন্দর জায়গাটা এবং চারিপাশে দেখে বুঝতেই পারছেন সমুদ্র এখন কতটা সুন্দর লাগছে। দীঘা মোহনা এনজয় শেষে এবার আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আজকের পরবর্তী সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলি আজকের পরবর্তী সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। তো দেখুন সমুদ্র কত সুন্দর তার রূপ এখানে দেখাচ্ছে এবং দূরে দেখুন একটি ট্রলারও যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। তো চলুন এগিয়ে যাই আজকের পরবর্তী সাইট সিইং। এখন রয়েছি ওল্ড দীঘা সি বিচ পার্কে। তো দেখুন এটাই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ পার্ক। এখানেও অনেক প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা এখানেও অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এবং এই সি বিচ পার্কটি আস্তে আস্তে আরও সুন্দরভাবে সেজে উঠছে। তো চলুন একটু দেখে আসি এই সি বিচ পার্কটি টোটালে। এটাই হচ্ছে সি বিচ পার্ক। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো জায়গাটা এবং এখানে অনেকে অনেক টাইম কাটান এখানে এসে। তো এখন যেহেতু দুপুরবেলা, এখন সেরকম লোক এখানে নেই। তো বিকেলে এখানে প্রচুর লোকের সমাগম হয়, তারা সমুদ্রের ধারে বসে সময় কাটান এবং বিভিন্ন রকম খাবার দাবারের দোকান আছে, আপনারা এখানে চাইলে অনেক রকম খাবার দাবার কিনে খেতে পারবেন। তো এই জায়গাটা বেশ সুন্দর জায়গা, সমুদ্রের ঢেউ এসে এখানে আছড়ে পড়ে এবং যখন জোয়ার থাকে বা ভরা কোটাল থাকে তখন ঢেউ ওই জায়গা ছাড়িয়ে এই যেখানে বসার জায়গাগুলো দেখছেন এর ওপর অবধি চলে আসে।
এখন রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে জগন্নাথ মন্দির, এবং জগন্নাথ মন্দিরের ঢোকার গেট এই পাশ দিয়ে শুরু হয়। তো আমি এখন তার সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখে নিন, এটাই দীঘার জগন্নাথ মন্দির। তো এখন প্রচুর লাইন থাকায় আমি আর ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। তো বাইরে থেকেই আপনাদের যতটুকু পারছি দেখাচ্ছি। এটাই দীঘার জগন্নাথ মন্দির, খুবই সুন্দর একটি মন্দির। আপনারা এখানে আসবেন, এখানে এসে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আপনারা পুজো দিতে পারবেন। তো চলুন, দীঘার জগন্নাথ মন্দির দেখা শেষে এবার আস্তে আস্তে এগিয়ে যাই আজকের নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। এখন রয়েছি নিউ দীঘা সি বিচের সামনে। তো এই সোজা রাস্তাটা এগিয়ে গেলেই আপনারা সি বিচে নামতে পারবেন। তো এই জায়গাটা আমি শর্টকাটে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, সামনেই রয়েছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফের পাশ দিয়ে দেখুন ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, তার ওখানেই সমুদ্রের সি বিচ। তো এই জায়গাটা আমি আপনাদের শর্টকাটে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক দোকানপাট আছে, অনেক হোটেল আছে। আপনারা চাইলে এখানে থেকে এই সি বিচ এনজয় করতে পারবেন। এছাড়াও আশেপাশের দোকান তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক দোকান এখন বন্ধ রয়েছে। তো এই সি বিচ থেকে এবার আস্তে আস্তে এগিয়ে যাই আজকের নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। এখন চলে এলাম আজকের শেষ সাইট সিইং পয়েন্ট, ন্যায় কালীমাতা মন্দিরের সামনে। তো এই হচ্ছে গেট। এখান থেকে জাস্ট ঢুকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা, ওখান অবধি যেতে হবে। তো চলুন, এই গেট দিয়ে ঢুকে এই রাস্তা ধরে আমরা মন্দিরটা একটু দর্শন করে আসি। এই মা খুবই জাগ্রত, আপনারা এখানে আসবেন, পুজো দেবেন এবং আপনাদের সমস্ত মনোকামনা মাকে জানাবেন। অবশ্যই মা এই মনোকামনাগুলো পূর্ণ করবেন। তো চলুন দেখে আসি মন্দিরটি। এটাই হলো ন্যায় কালী মাতার মন্দির। তো আপনাদের দেখালাম পুরো মন্দিরটা ঘুরে। তো এবার মন্দিরের একটু ব্রড ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রতিদিন অনেক ভক্তের সমাগম হয়, অনেকে পুজো দেন এখানে, এবং খুবই জাগ্রত মন্দির। অনেকে দেখছেন এখানে মনস্কামনা পূরণের জন্য অনেক কিছু বেঁধে গেছে এখানে। তো আপনারা চাইলে আপনারা এখানে আসতে পারেন, পুজো দিতে পারেন। মা খুবই জাগ্রত এবং মা সবই শোনেন সবার। তো আসবেন, অবশ্যই পুজো দিয়ে যাবেন এখানে। এবং দেখুন পিছনে একটা পার্কও রয়েছে, কত সুন্দর জায়গাটা। তো চলুন, এবার এই মন্দির দেখা শেষে এবার ফিরতে হবে হোটেলের উদ্দেশ্যে। সাইট সিইং শেষে হোটেলে ফিরে এবারে ফ্রেশ হয়ে এবার লাঞ্চের পালা।
তো লাঞ্চে আজকে নিয়ে নিয়েছি ভোলা মিল। তো এর মধ্যে দেখুন কত কিছু দিয়েছে। তো এই লাঞ্চ সেরে নিয়ে এবারে রেস্ট নেওয়ার পালা। তো রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আশা করছি আপনাদের সঙ্গে সমুদ্র সৈকত এনজয় করতে পারবো। তো চলুন লাঞ্চ করে নিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব। এখন সময় বিকেল 5:30। তো কথা মতো চলে এলাম সমুদ্র সৈকতে। তো এই বিকেলবেলা দেখুন সমুদ্র সৈকত জল অনেকটা নেমে গেছে। তো চারিদিকে প্রচুর লোকজন এখন সমুদ্র সৈকত এনজয় করছেন এবং দূরে দেখতে পাচ্ছেন সূর্য ডোবার পথে কত সুন্দর লাগছে এবং তার আলোটা দেখুন সমুদ্র সৈকত যখন পড়েছে কতটা সুন্দর লাগছে, সূর্যটাও কত সুন্দর লাগছে এখান থেকে। তো চলুন সমুদ্র সৈকত একটু এনজয় করে নিই এই বিকেলবেলা। অনেকেই আছেন যারা সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করছেন এবং সমুদ্র সৈকত এনজয় করছেন। তো সমুদ্র সৈকত এনজয় শেষে এবার আস্তে আস্তে হোটেলের দিকে ফিরবো। ফিরে সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে আবার রাতের ডিনারের সময় আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন রাত্রি 9:30। তো এখন এনজয় করছি, একটু চারিপাশ নিরিবিলি হয়ে গেছে। তো প্রচুর হাওয়াও দিচ্ছে, সমুদ্রের হাওয়া, বুঝতেই পারছেন কতটা সুন্দর জায়গাটা। তো আজকে আপনারা সারাদিন যে সমস্ত সাইট সিইং পয়েন্টগুলো দেখলেন আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আরও উৎসাহ পাই এই সমস্ত জায়গার বা এর থেকেও ভালো ভালো জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। তো সময় হয়ে গেছে, চলুন এবার আস্তে আস্তে ভিতরে হোটেলে ঢুকতে হবে। তো আমরা ডিনারটা করে নিই, তারপরে কথা হবে। ডিনারে সার্ভ করেছে চিকেন মিল। তো চলুন চিকেন মিল এনজয় করতে করতে এই জায়গায় আজকে ব্লগটা শেষ করতে হবে। তো আবার দেখা হবে পরবর্তী একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটাকে দেখতে থাকুন এবং অনেক ভালো ভালো জায়গার ভিডিও এনজয় করতে থাকুন।